পে স্কেল নিয়ে আমাদের অর্থমন্ত্রী একটি ইতিবাচক কথা বলেছেন এবং বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারীর কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মালিক কিন্তু এই বিষয়ে কথা বলেছেন। চলুন আমরা তাদের কথাগুলো একবার দেখে আসি। বাজেট ইনশাআল্লাহ ভালো হবে। 11 তারিখ বাংলাদেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে। প্রত্যেকটি এই দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ আগামী বাজেটে পে স্কেলের জন্য বরাদ্দও থাকবে এবং পে স্কেলও বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এদিকে পে স্কেল নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাসে একটি প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পে স্কেল শতভাগ বাস্তবায়ন সহ সরকারের আনুষ্ঠানিক ঘোষণা চান সরকারি চাকরিজীবীরা। পে স্কেল শতভাগ বাস্তবায়ন সহ সরকারের আনুষ্ঠানিক ঘোষণা চেয়ে সরকারি চাকরিজীবীরা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মালিক বলেছেন, কর্মচারীদের মধ্যে একটা চরম হতাশা কাজ করছে যে আসলে আমরা 50% পাবো নাকি 100% পাবো। যদিও সরকার থেকে আমরা কিছুই জানি না এই ব্যাপারে কোনো আপডেট। সরকার ক্ষমতায় আসার পর আমরা শুধুই শুনছি যে পে স্কেল হচ্ছে, কিন্তু আদৌ পে স্কেল হবে কিনা সরকার থেকে কোনো নির্ভরযোগ্য বা কোনো নীতি নির্ধারক মন্ত্রী বা অর্থ সচিব বা এই লেভেলের কেউ এখনও সরকারের পক্ষ থেকে আসেনি। দ্য ডেইলি ক্যাম্পাসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন আব্দুল মালিক। তিনি বলেছেন, আমরা বারবার দাবি করে আসছিলাম যে অন্তত বাজেট শুরু হওয়ার আগে সরকারের পক্ষ থেকে একটা আনুষ্ঠানিক বিবৃতি আমাদের মধ্যে আসে যে পে স্কেলটা হচ্ছে, তাহলে কর্মচারীদের মধ্যে যে হতাশা বিরাজ করছে সেটা আসলে থাকতো না। আমরা আশা করি সরকার এগুলো চিন্তাভাবনা করেই পে স্কেল বাস্তবায়নের দিকে এগোবে। দীর্ঘ 11 বছর পর পে স্কেল কোন ধাপে চাচ্ছেন না জানিয়ে তিনি বলেন, একেবারেই সব দেওয়া হোকে, এতে হয়তো কষ্ট হবে, কিন্তু এটার উপরে ভিত্তি করে বারবার অসাধু ব্যবসায়ীরা দাম বৃদ্ধি করার সুযোগ পাবে না এবং কর্মচারীরা লাভবান হবে। হয়তো আমরা এটা বলতে পারি যে দেশের উন্নয়নে তো প্রতি বছর হচ্ছে, বাজেটও কিন্তু প্রতি বছর হবে, কিন্তু পে স্কেল তো প্রতি বছর হবে না। পে স্কেলটা তো একবারই হবে। পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনে অন্য একটি দিক কাটছাট করে বরাদ্দটা বাড়ালে কর্মচারী অঙ্গন সরকারের প্রতি আরও বিশ্বস্ত হবে এবং নির্ভরশীল হবে, এটা আমাদের ধারণা যোগ করেন, মানে এই কথাটা বলছেন আর কি। তো মূলত পে স্কেল নিয়ে আমরা যে গুঞ্জনটা শুনতে পাচ্ছি যে আসন্ন যে বাজেট, কয়েকদিন পরে যে বাজেটটা দেওয়া হবে সেই বাজেটে পে স্কেলকে মাথায় রেখেই হচ্ছে বরাদ্দ দেওয়া হবে এবং সেটা 50% দেওয়া হবে নাকি 100%ই দেওয়া হবে, সেটা হচ্ছে নিয়ে গুঞ্জন চলছে। তো সেটা নিয়েও আপনারা আপডেট পাবেন, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।